সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে সি প্রোগ্রামিং বোর্ড বিশ্লেষণ আমরা একটি প্রশ্ন বিশ্লেষণ দেখব। সেটি হচ্ছে 2024 সালের ঢাকা বোর্ডের যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা আমরা বিশ্লেষণ করে দেখব। তো এখানে একটি উদ্দীপক দেয়া আছে সুন্দর করে। আমরা উদ্দীপকটি দেখতে পাচ্ছি যে একটি প্রোগ্রামিং উদ্দীপক দেয়া আছে, আর একটা দেয়া আছে কি, যেখানে দুটি প্রশ্ন দেয়া আছে। একটি প্রশ্ন হচ্ছে উদ্দীপকের প্রোগ্রামটিতে HTML কতবার প্রদর্শিত হবে। এই যে প্রোগ্রামটা যে আছে, এই প্রোগ্রামটা আউটপুট যখন আমরা দেখব, এই HTML কথাটা কতবার প্রদর্শিত হবে সেই কথাটা বলছে। আরেকটি বলছে যে প্রোগ্রামটিতে ব্যবহৃত অপারেটরগুলো হচ্ছে কি কি অপারেটর হতে পারে, অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর না রিলেশনাল অপারেটর। শিক্ষার্থীরা, তোমাদেরকে অপারেটর সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এখানে অনেক ধরনের অপারেটর আছে, যেমন অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল, লজিক্যাল অপারেটর, ইকুইটি অপারেটর। তো অ্যারিথমেটিক অপারেটর, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো আমরা জানি সবাই। তারপর হচ্ছে তোমার লেস দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল টু, এগুলো সম্পর্কেও আমরা জানি। এগুলোকে বলে রিলেশনাল বা অ্যান্ড লজিক্যাল অপারেটর। ইকুইটি অপারেটর হচ্ছে ইকুয়াল টু, হ্যাঁ, ইকুয়াল টু, এই যে আমরা এই যে ইকুয়াল, দুইটা ইকুয়ালকে ইকুয়াল টু বলে, নট ইকুয়াল টু, এটাকে বলা হয় ইকুইটি অপারেটর। তো আমাদের প্রোগ্রামটিতে তিনটা অপারেটর এখানে আছে। এই যে অপারেটরটা দেখতেছো, এইটা হচ্ছে তোমার, আমরা এটাকে বলতেছি রিলেশনাল অপারেটর। হ্যাঁ, তো আমরা এখানে রিলেশনাল অপারেটর আমাদের এখানে আছে। আর আমরা এটাকে বলতে অ্যারিথমেটিক অপারেটর, প্লাসটাকে আমাদের এখানে অ্যারিথমেটিক অপারেটরও আছে। আর এই যে ডাবল যে সমান সমান দুইটা দেয়া আছে, এটাকে আমরা কি বলি সেটা তোমাকে জানতে হবে। এটাকে আমরা বলি ইকুইটি অপারেটর। এখানে এই যে ইকুইটি অপারেটর, আমরা ইকুইটি অপারেটর দেখতে পাচ্ছি, এই যে ডাবল দুইটা, এটাকে ইকুইটি অপারেটর বলে। তো ইকুইটি অপারেটর এখানে কিন্তু নাই। এখানে আমাদের এই যে এখানে আছে লজিক্যাল অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর। তাহলে আমরা যে তিনটা অপারেটর এই প্রোগ্রামটিতে পেয়েছি, সেটা হচ্ছে একটি অপারেটর আমরা অ্যারিথমেটিক পেয়েছি, যে প্লাস চিহ্নটা অ্যারিথমেটিক। একটা রিলেশনাল অপারেটর পেয়েছি, লেস দ্যান ইকুয়াল টু, এটা হচ্ছে রিলেশনাল অপারেটর, আমরা রিলেশনাল অপারেটর পেয়েছি। আরেকটি প্লাস অ্যারিথমেটিক অপারেটর পেয়েছি। আরেকটি আমরা অপারেটর পেয়েছি, সেই অপারেটরটির নাম হচ্ছে ইকুয়ালিটি অপারেটর। এটা হচ্ছে ইকুয়ালিটি অপারেটর, যেটা এখানে দেয়া নাই। তার মানে তাহলে 1 নম্বর আর 3 নম্বর, অর্থাৎ খ, এটা আমরা উত্তর পাচ্ছি যে খ। হ্যাঁ, তাহলে এখানে এই প্রোগ্রামটিতে ব্যবহৃত অপারেটরগুলো হচ্ছে, উত্তর কি পাচ্ছি আমরা, খ। আচ্ছা, কতে কি দিয়েছে, প্রোগ্রামটি HTML কতবার প্রদর্শিত হবে। এই যে HTML কথাটা কতবার প্রদর্শিত হবে, এটা আমরা একটু কোড ব্লকসের মাধ্যমে দেখে নিই। আমরা যদি কোড ব্লকসটা ওপেন করি, দেখো কোড ব্লকসে আমি প্রোগ্রামটা লিখে রাখছি। এই প্রোগ্রামটা যদি আমরা রান করি, দেখো আমরা যদি প্রোগ্রামটা রান করি, তাহলে আমরা রান করলে দেখতে পাচ্ছি যে এখানে HTML কথাটা একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার প্রদর্শিত হয়েছে। কতবার প্রদর্শিত হয়েছে? 5 বার। আমরা তাহলে প্রশ্নটির অ্যান্সার হবে গ নম্বর 5। ঠিক আছে, তাহলে আমরা এই উদ্দীপকটা, আমরা যে প্রোগ্রামিংটা আছে, প্রোগ্রামিংটা থেকে পেলাম কি, যে উদ্দীপকে প্রোগ্রামটি HTML কতবার প্রদর্শিত হয়েছে? 5 বার। আবার প্রোগ্রামটিতে ব্যবহৃত অপারেটর কি কি, সেটা হচ্ছে যে অ্যারিথমেটিক অপারেটর আর হচ্ছে রিলেশনাল অপারেটর। এই দুইটা অপারেটর কিন্তু আমরা এখানে পেয়েছি, তাই উত্তর হবে 1 আর 3। ঠিক আছে, এখানে কোনো লজিক্যাল অপারেটর নাই, সেজন্য আমরা এখানে দেব না। ঠিক আছে, তাহলে আমরা দুটি প্রশ্ন বিশ্লেষণ পেয়ে গেলাম। আমরা যদি আরও একটু দেখি যে
এখানে তোমরা জানো যে প্রোগ্রামটা শুরু হয়েছে কত থেকে, প্রোগ্রামটা 1 থেকে শুরু হয়েছে, চলবে কতক্ষণ পর্যন্ত, 6 পর্যন্ত চলবে, আর বাড়বে কত করে, 1 করে বাড়বে প্রোগ্রামটা। তাহলে আমরা জানি যে এখানে প্রোগ্রামটা 1 থেকে 6 পর্যন্ত প্রদর্শন হওয়ার কথা, তার মানে HTML কথাটা 6 বার প্রদর্শন হওয়ার কথা, কিন্তু প্রদর্শন হলো কয়বার, আমরা কয়বার দেখতেছি HTML কথাটা প্রদর্শন হচ্ছে 5 বার, ঠিক আছে। এখন কেন 5 বার হলো 6 বার না হয়, 5 বার হওয়ার কারণ হলো ইফ যদি i এর মানটা যদি 4 হয়, i এর মানটা কত হয়, 4 হয়, তাহলে কন্টিনিউ হবে, কন্টিনিউ হচ্ছে ওই 4 নম্বরটা সে স্কিপ করে চলে যাবে, ঠিক আছে। এই জন্য 6টা না হয়ে 5টা হয়েছে। তোমরা যারা প্রোগ্রামগুলো, আমার ভিডিও আসতেই থাকবে, সি প্রোগ্রামিংয়ের ভিডিওগুলো দেখবা, তাহলে কন্টিনিউ কি কাজ করে এটা ওখানে বিস্তারিত আমি বলবো, ঠিক আছে। ধন্যবাদ, আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম।